আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কোর লার্নার। তো এসেনশিয়াল লারাভেল অ্যান্ড ভিউজেস এর পর্বে আমরা কাস্টম প্যাজিনেশনটা দেখার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। তো কাস্টম প্যাজিনেশন ক্রিয়েট করার জন্য আমি একটা গেস্ট তৈরি করে রেখেছি আমার জন্য। তো এই গেস্টটা মানে কাস্টম প্যাজিনেশন তো বারে বারে রিইউজেবল, এই জন্য গেস্টটা তৈরি করে রাখছি যাতে আমি বারে বারে অন্যান্য প্রজেক্টেও এই কাস্টম প্যাজিনেশনটা ইউজ করতে পারি। তো এটা কোনো প্যাকেজ লাগবে না, অনেকেই দেখলাম অনেক প্যাকেজ ইউজ করে। তো আমি যদিও গুগল করে অনেক কোড গুগল থেকে নিছি, তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন কোনো প্যাকেজ ছাড়াই। তো চলেন শুরু করি। তো প্রথমে আমি গেস্টের সহায়তা যেহেতু নিব, আমি গেস্টটা ওপেন করে রাখছি এখানে। তো ফার্স্ট এপিআই ক্রিয়েট, আমার তো এপিআই ক্রিয়েট করা আছে, যদি একবার দেখি কন্ট্রোলারে যদি যাই আমি, তো দেখতে পারবো কাস্টম কন্ট্রোলারে আমার অলরেডি এপিআই তৈরি করা এবং কন্ট্রোলার ক্রিয়েট করার পরে আমি রাউট থেকে এপিআই থেকে আমি এপিআইটি ক্রিয়েট করে নিছি রিসোর্সের মাধ্যমে। যদি আমি রাউট লিস্ট যদি চেক করি, তো রাউট লিস্টে আমার অলরেডি এটা কি দেওয়া আছে। তো এপিআই কাস্টমার যেটা আমি ক্রিয়েট করে নিয়েছি, আগের পর্বেও আপনাদের এই বেসিক জিনিসগুলো দেখানো হয়েছে। তো তারপরে আমার কি করা লাগবে সেটা হচ্ছে আমাকে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে রিসোর্স জেএস এবং অ্যাপ ডট জেএস এর মাঝে। তো আমি চলে যাই সেখানে, রিসোর্স জেএস অ্যাপ ডট জেএস, এখান থেকে আমি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নেব। তো আমার কম্পোনেন্টের নাম, যেহেতু আমি প্যাজিনেশন ক্রিয়েট করতেছি, আমার কম্পোনেন্টের নামটা আমি প্যাজিনেশন দেব। তারপরে সেটা কম্পোনেন্ট পার্সেলস। তো আমি এখান থেকে ক্রিয়েট করব কম্পোনেন্টের ভিতরে পার্সেলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তার ভিতরে আমি প্যাজিনেশন কম্পোনেন্ট ডট ভিউ নামে একটা প্যাজিনেশন ক্রিয়েট করব। ওকে ফাইন। তো তারপরে আমাকে কি করতে হবে, আমি প্যাজিনেশন ডট ভিউ এর মাঝে আমি কিছু কোড রাখবো। তো আমি কোডগুলো পরে আপনাদের ডিসক্রাইব করতেছি মূলত আমি এখানে কি করছি। তারপরে চলেন কি করতে হবে। তারপরে আমি যে জায়গায় প্যাজিনেশনটা দেখাবো সেই জায়গায় এই কোডটা পেস্ট করব। আমি টেবিলের নিচে এটা দেখাতে চাই, তো ফরম্যাট করে নেই। ওকে ফাইন। দেন কি করব, আমি একটা ডাটা এর ভিতরে এখান থেকে কারেন্ট পেজটা দিয়ে নেব। আমার কারেন্ট পেজটা হচ্ছে 1। তারপরে কি করতে হবে, আমাকে আমি পুরোটাই কপি করে নিই। এখানে একটা স্ল্যাশ দিই, স্ল্যাশ দেওয়াটা ভালো। তারপরে কি করতে হবে আমাকে, ওকে ফাইন, হয়ে যাওয়ার কথা। চলুন দেখে নিই, দেখেন আমার প্রেজেন্টেশনটা চলে আসছে এবং কোনো রকম এরর ছাড়াই। তো এখন যদি আমি এটাকে ডিসক্রাইব করার চেষ্টা করি, চলেন একটু ডিসক্রাইব করার চেষ্টা করি এটাকে। তো প্রথমে আমি কি করছি, আমার তো এপিআই ক্রিয়েট করা ছিলই, তারপর আমি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি। তো কম্পোনেন্টের ভিতরে আমি এই এই কোডগুলোকে রাখছি। এইগুলা দেখেন টেমপ্লেটের ভিতরে যেটা আছে, আমরা বুটস্ট্র্যাপের যে প্যাজিনেশন গুলা দেখি, যদি আমরা বুটস্ট্র্যাপের প্যাজিনেশন দেখতে চাই, বুটস্ট্র্যাপ প্যাজিনেশন, তো দেখেন যে বুটস্ট্র্যাপের যে প্যাজিনেশন গুলো আছে, ঠিক সেম প্যাজিনেশন আমরা এখানে, সেম টেমপ্লেটটা আমরা এখানে রাখছি ন্যাবের ভিতরে। তারপরে ইউআই দিছি, দেখেন এখানে ন্যাবের ভিতরে ইউআই দেওয়া আছে, যে কাজগুলো করা আছে আমরা ঠিক সেম কাজগুলো এখানে করা আছে আমাদের। তো তারপরে আমরা এখান থেকে দেখি, আমরা প্রোবস নিচে দুইটা, একটা হচ্ছে প্যাজিনেশন, একটা হচ্ছে অফসেট। সরি গাইস। তো প্যাজিনেশন এন্ড অফসেট, অফসেট আমরা পার করছি কোথায় দেখেন, আমরা এখান থেকে প্যাজিনেশন এবং অফসেট যেটা আছে সেটা নিয়েছি। নেওয়ার পরে আমরা অফসেট 5 করে দিছি। কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে
5টা করে ভ্যালু রাখতেছে, 5টা করে পেজ রাখবো, 2 3 4 5 6, এখানে 5টা করে থাকবে। দেখেন 1 থেকে 5 নাম্বার পেজ পর্যন্ত এখানে শো করবে। এর জন্য আমরা অফসেট 5 করে দিছি। তারপর আমরা প্যাজিনেশন নিছি। তো প্যাজিনেশনকে আমরা প্রথমে কারেন্ট পেজ অন করে দিছি আমরা। তো আমরা যদি কারেন্ট পেজ লাস্ট পেজ যদি দেখতে চাই, তো চলেন এখান থেকে আমরা কি করি, পেজটাকে একটু ডুপ্লিকেট করে নিই। নেওয়ার পরে এখান থেকে এপিআই, তারপরে কাস্টমার, আমি যদি এটাই যাই, তো দেখেন এখানে আমাদের ফার্স্ট পেজ এই কারেন্ট পেজ দেওয়া আছে মেটার ভিতরে। আমরা কারেন্ট পেজ আমরা ডিফল্ট ভাবে অন করে দিয়েছি। লাস্ট পেজ আমাদের কত 10। তো আমরা কি করছি এখানে, আমরা প্যাজিনেশনে অফসেট 5 করছি, এন্ড প্যাজিনেশন যেটা আছে এই প্যাজিনেশনকে আমরা কারেন্ট পেজ কি করে দিছি, অন করে দিছি। তো এক নাম্বারটাই প্রথমে এক নাম্বার পেজটা সিলেক্ট অবস্থায় থাকবে। তারপরে আমরা ভি ইফ দ্বারা কি করছি, তো ভি ইফ দ্বারা প্যাজিনেশন, আমাদের যে এই প্যাজিনেশনটা আছে এই প্যাজিনেশনের যে লাস্ট পেজটা আছে, তো লাস্ট পেজ যদি 1-এর থেকে বড় হয় তাহলে প্যাজিনেশনটা শো করবে। তো এখানে দেখেন আমাদের লাস্ট পেজ হচ্ছে 10, আর এখানে আমাদের লাস্ট পেজ 1-এর থেকে বড় হতে হবে, তার মানে 1-এর থেকে বড় অবশ্যই 10। তো এই জন্য প্যাজিনেশনটা এখানে শো করবে। যদি 1-এর থেকে মানে 1-এর সমানও যদি হয় তারপরেও কি করবে না, এই প্যাজিনেশনটা শো করবে না। তো আমরা এখানে এই কন্ডিশনটা দেওয়ার পরে, তো তারপরে কি করছি, আমরা প্যাজিনেট নিছি, প্যাজিনেট গেট ডাটা করছি। তো আমরা গেট ডাটা কই থেকে করলাম, আমরা এই ফাংশনটাকে কল করছি। তো এই ফাংশনটার মাঝে আমরা এপিআই কাস্টমার, তো এপিআই কাস্টমার হটচিহ্ন দিয়ে পেজ নিছি। তো দেখেন এখানে এপিআই কাস্টমার, তারপরে কি করছি আমরা পেজ, পেজ যদি অন হয় তারপরেও এখানে শো করবে। তো আমরা পেজের পরে আমাদের যত নাম্বার আমরা পেজ নেব তত নাম্বার পেজটা এখান থেকে শো করবে। আমরা 2 নাম্বার পেজে যাইতে পারতেছি, 3 নাম্বার পেজে যাইতে পারতেছি। তো এইভাবে আমরা পেজের মাঝে সুইচ করতে পারবো। সেটা কিভাবে, দিস ডট পেজিনেশন, আমরা এই পেজিনেশনের মধ্যে আমরা মেটা ডাটা রেসপন্স ডট ডাটা ডট মেটা, আমাদের যে এখানে যদি আমরা এখানে দেখি, দেখেন মেটা ডাটা যেটা আছে, তো আমরা এই কারেন্ট পেজের মাঝে আমরা এই পেজটাকে বলে দিতেছি, এই প্যাজিনেশনের মাঝে আমরা বলে দিতেছি রেসপন্স ডট ডট ডাটা ডট মেটা। তার মানে এই প্যাজিনেশনের কারেন্ট পেজটা বারবার কি হবে, আপডেট হবে আমাদের কারেন্ট পেজটা। তো সেইভাবে আমাদের এখান থেকে যখনই আমরা অন্য পেজে যাচ্ছি তখনই আমাদের 2 নাম্বার পেজটা শো হচ্ছে। যদি আমরা এখানে স্পেক এলিমেন্ট করে কনসোলে চলে যাই তো দেখতে পারবো। আমি এটাকে একটু বড় করে নিই, একটু ক্লিন করে দিই। 1 নাম্বারে যদি যাই, দেখেন পেজ সমান সমান 1 নাম্বার এখানে কল করতেছে। যদি 2-3 নাম্বারে যাই, দেখেন এখানে 3 নাম্বার পেজ সমান সমান 3 এখানে শো করতেছে। লাস্ট পেজে গেলে আমাদের 10 শো করবে। দেখেন আমাদের লাস্ট পেজ 10 চলে আসছে। এন্ড যদি লাস্ট পেজে চলে যাই তাহলে আমাদের দেখেন আর নেক্সট পেজ এবং লাস্ট পেজ দুটাই কি হয়ে যাচ্ছে, ডিজেবল হয়ে যাচ্ছে। এখন এই দুটা কাজ করতেছে। তো এটা কিভাবে হচ্ছে, তো এটা হচ্ছে আপনার এই প্যাজিনেশন কম্পোনেন্টে যদি আমরা যাই, তো এখানে দেখেন এখান থেকে আমরা যখন চেঞ্জ পেজ করব, তো ফার্স্ট পেজ কখন ডিজেবল হয়ে যাবে, তখন দেখেন আমরা যদি এখন ফার্স্ট পেজে চলে যাই তো ফার্স্ট পেজটা ডিজেবল হয়ে যাচ্ছে। তো কিভাবে হচ্ছে এটা, যে আমাদের কারেন্ট পেজ যদি 1-এর সমান বা 1-এর থেকে যদি 1-এর সমানও যদি হয় বা 1-এর থেকে যদি ছোট হয়, 1-এর সমান, 1-এর থেকে তো ছোট হবে না, 0 তো কখনো হবে না, কারণ আমরা কারেন্ট পেজটা অন করে রাখছি মানে ডিফল্ট ভাবে। তো 1-এর ছোট হওয়ার কোনো চান্সই নাই। যদি অনও যদি হয়, অনের সমানও যদি হয়, তারপরে আমাদের ফার্স্ট পেজ এন্ড প্রিভিয়াস পেজটা ডিজেবল হয়ে যাবে। দেখেন এইখানে প্যাজিনেশন ডট কারেন্ট পেজ আমাদের বলে দেওয়া আছে, প্যাজিনেশন ডট কারেন্ট পেজ আমরা এখানে বলে দিছি। এই প্যাজিনেশন যেটা আছে প্রক্সের মাধ্যমে আমরা যেটা ধরতেছি, কোথা থেকে, সেটা কাস্টমার থেকে। এই প্যাজিনেশন ডট কারেন্ট পেজ আমরা প্রক্স যেটা পার করছি সেটার মাঝে আমরা এই প্যাজিনেশনটা নিচ্ছি। নেওয়ার পরে প্যাজিনেশন ডট কারেন্ট পেজ যদি 1-এর সমান বা 1-এর থেকে ছোট হয় তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজকে আমরা ডিজেবল করে দেব। অ্যান্ড তারপরে আমাদের কি ছিল, প্রিভিয়াস পেজ, তো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস পেজ। তো আমরা ঠিক সেরকম প্রপস দ্বারা প্যাজিনেশন ডট কারেন্ট পেজ যদি
যদি কত হয় 1 এর থেকে যদি -1 যদি হয়, -1 তো আমরা এখন করতে পারতেছি না, কারণ আমাদের আমরা কারণ 1 নাম্বার পেজে আছি। তো 1 নাম্বার পেজ থেকে আমরা মাইনাস করতে পারবো না। 1 থেকে 1 মাইনাস করে 0 হবে, কিন্তু আমার কারেন্ট পেজ কত দেওয়া আছে, আমাদের 1 দেওয়া আছে, এজন্য আমরা মাইনাস করতে পারবো না। যদি 2 হয় 2 থেকে 1 মাইনাস করা যাবে। তো দেখেন 2 থেকে 1 মাইনাস করতে পারলে এটাকে এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যখনই 1 নাম্বার পেজে যাবে তখনই এটা কি হয়ে যাবে, ডিজেবল হয়ে যাবে। তো এই কন্ডিশনটা এখানে ইউজ করা আছে। তারপরে আমরা যদি এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে কি আছে দেখেন, প্যাজিনেশন ডট কারেন্ট পেজ, প্যাজিনেশন ডট লাস্ট পেজ যদি হয়, যখনই লাস্ট পেজ হবে তখনই এটা ডিজেবল হয়ে যাবে। দেখেন এখানে বলা আছে ডিজেবল তখন হবে যখন প্যাজিনেশন ডট লাস্ট পেজ, লাস্ট পেজটা বড় হবে কার থেকে, প্যাজিনেশন ডট লাস্ট পেজ। আমাদের এইখানে যে প্যাজিনেশন ডট লাস্ট পেজ যেটা দেওয়া আছে, প্যাজিনেশন ডট আমাদের এখানে কারেন্ট পেজ দেওয়া আছে। তো আমাদের কারেন্ট পেজ যদি আমরা বলি লাস্ট পেজ কত আছে আমাদের, তো এখান থেকে যদি দেখি, দেখেন লাস্ট পেজ হচ্ছে আমাদের 10। তো এই 10 হয়ে গেল। এখানে যদি প্যাজিনেশন ডট লাস্ট পেজ যদি প্যাজিনেশন ডট কারেন্ট পেজের যদি সমান অথবা বড় হয় তাহলে এটা কি হয়ে যাবে, ডিজেবল হয়ে যাবে। তো বড় হওয়ার চান্স নাই, তো আমাদের যদি সমান হয় তাহলে এটা কি হয়ে যাবে, ডিজেবল হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটাও আমাদের যখন লাস্ট পেজে চলে যাব আমরা, তো প্যাজিনেশন ডট লাস্ট পেজে যখন চলে যাব তখন তারপরে তো আর এক ক্লাস করা যাচ্ছে না, কারণ আমাদের লাস্ট পেজ তো হচ্ছে 10। তো 10 এর পরে আমরা কিভাবে যোগ করতে পারি, কারণ আমাদের পেজই আছে 10টা, তো আমরা আর যোগ করতে পারতেছি না। তো যদি যখনই আমরা যোগ করতে পারবো না তখনই এটা কি হয়ে যাবে, ডিজেবল হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কোড। তো আমরা এখান থেকে দেখেন কম্পিউটার পেজের মাধ্যমে প্যাজিনেশন ডট কারেন্ট পেজ যেটা আছে ম্যাথটাকে ফ্লোর করতেছি কিভাবে এটা, সেটা হচ্ছে আমরা যখনই এখান থেকে আমরা 5 নাম্বার পেজে যাব, তারপরেও আমাদের যে অ্যাক্টিভ ক্লাসটা আছে সেটা মাঝে থাকবে, মানে ফ্লোর হয়ে যাবে বারে বারে। দেখতে পাচ্ছেন? তো যখন লাস্ট পেজে যাচ্ছি তখন তো আর কোনো পেজ নাই যে মাঝে থাকবে, এজন্য আমাদের এটা লাস্টে চলে আসতেছে। যখনই আমরা মাঝামাঝি স্তরে যাব, দেখেন আমাদের যতই এদিকে যাওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের অ্যাক্টিভ ক্লাসটা কি হবে, ফ্লোর 2 হবে। ঠিক আছে? তো মানে মাঝামাঝি এই যে অফসেট 2 হয়ে যাচ্ছে, মানে ম্যাথ ডট ফ্লোর যেটা আছে জাভাস্ক্রিপ্টের যে কোডগুলা, সেটা ম্যাথ ডট ফ্লোর কি হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, প্যাজিনেশন ডট লাস্ট পেজে যাচ্ছে, যদি এর যদি থাকে তাহলে এই ফাংশনগুলো ক্রিয়েট হবে। এটা আমি গুগল থেকে গুগল করে আমি এই কোডগুলোকে নেওয়ার পরে দেখতেছি আমার কাছে ভালো মনে হয়েছে, এটা বেটার একটা সলিউশন মনে হয়েছে। এন্ড কাস্টম প্যাজিনেশন আমি ক্রিয়েট করতে পারতেছি। আমি যদি চাই এখান থেকে আমি কোনো প্রিভিয়াস তুলে দিয়ে আমি কোনো আইকন ইউজ করবো সেটাও করতে পারতেছি। তো আমার কাছে এটা বেটার মনে হয়েছে, সেজন্য আমি এটা ইউজ করতেছি। আপনারা চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন। তো এই পর্বটা এ পর্যন্তই, কাস্টম প্যাজিনেশন দেখানো হলো। পরের পর্বে আমাদের কি থাকবে, পরের পর্বে হচ্ছে আমাদের ভি ফর্ম ইনস্টলেশন অ্যান্ড ইরর মেসেজ হ্যান্ডলিং করব। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডিজাইনটা মেবি করতে হবে, কারণ এখান থেকে আমাদের বাটন নাই, অ্যাড বাটন নাই, এবং যে মডেলটা আছে সেটা নাই। তো আগে আমরা ডিজাইনটা করে নেব, তারপরে আমরা দেন কি করব, ভি ফর্মের ইনস্টলেশন অ্যান্ড ইরর মেসেজ হ্যান্ডলিংটা করব। তো এই পর্বটা এই পর্যন্তই, সামনের পর্বে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।